ভোটের আবহে বিরাট ব্রেকিং নিউজ, যা রাজ্য বিধানসভার উত্তেজনার পারদকে আরো কয়েক ডিগ্রি বাড়িয়ে তুলল। সোমবার 13 এপ্রিল আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সহ প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই গ্রেপ্তারি করা হয়েছে একটি মানি লন্ডারিং মামলা তদন্তের সূত্রে, যা পশ্চিমবঙ্গের একটি কথিত কয়লা পাচার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। অফিসিয়াল সূত্রে জানা গেছে যে বিনেশ চান্দেলকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএল এর আওতায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, আইপ্যাক সংস্থা 2021 সাল থেকে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের জন্য রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে কাজ করে আসছে। আর এই কারণে এই গ্রেপ্তারির ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এর আগে 2 এপ্রিল ইডি একাধিক জায়গায় তল্লাশি চালায়। এই তল্লাশির মধ্যে ছিল দিল্লিতে বিনেশ চান্দেলের বাসভবন, বেঙ্গালুরুতে আইপ্যাকের আরও এক সহ প্রতিষ্ঠাতা ঋষিরাজ সিং এর বাড়ি এবং মুম্বাইয়ে আম আদমি পার্টির প্রাক্তন কমিউনিকেশন ইনচার্জ বিজয় নারায়ণের ঠিকানা। এর আগে 8 জানুয়ারি ইডি এই মামলার তদন্তে আইপ্যাকের অফিস এবং সংস্থার প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর প্রতীক জৈনের কলকাতার বাড়িতে অভিযান চালায়। এই ঘটনায় বড়সড় বিতর্ক তৈরি হয়, কারণ সেই সময় অবশ্যই আপনাদের মনে থাকবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ঘটনাস্থলে উপস্থিত হন এবং রাজ্য সরকারের একাধিক আধিকারিকও সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং ঘটনাটা মনে করানোর জন্য ছবিটাও আপনাদের দেখাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়, এই ইডি অভিযান আসলে বিজেপির একটি মরিয়া চেষ্টা, আর যার লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের চলতি নির্বাচনী প্রচারকে ব্যাহত করা। এদিকে রাজ্য বিধানসভা নির্বাচন এর ভোট গ্রহণ হতে চলেছে 2 দফায়। 23 এপ্রিল প্রথম দফার ভোট, 29 এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট। ফলে নির্বাচনের ঠিক আগে এই ধরনের ঘটনা রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই পুরো মামলার সূত্রপাত হয়, অবশ্যই আপনাদেরকে মনে করিয়ে দিই, 2020 সালের নভেম্বর মাসে দায়ের করা একটি সিবিআই এর এফআইআর থেকে। ওই অভিযোগে বলা হয়, পশ্চিমবঙ্গের আসানসোল সংলগ্ন কুনস্তরিয়া এবং কাজোরা অঞ্চলে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের খনি এলাকা থেকে বহু কোটি টাকার কয়লা চুরি বা পাচারের একটি বড় চক্র সক্রিয় ছিল। এর আগে ইডি দাবি করেছিল, পশ্চিমবঙ্গে কথিত কয়লা পাচার থেকে প্রায় 20 কোটি টাকা আইপ্যাকের কাছে পৌঁছেছিল। অ্যামাউন্ট একবার ভাবুন, 20 কোটি টাকা। এই অর্থ মুম্বাইয়ের একটি সংস্থার মাধ্যমে স্থানান্তর করা হয়েছিল বলে জানা গেছে। উল্লেখ্য, এই একই সংস্থা দিল্লিতে মদ কেলেঙ্কারি মামলায় তদন্তের সময়ও ইডির নজরে আসে। এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন এবং তিনি এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন, সেটাও আপনাদেরকে দেখাবো। তিনি বলেন যে নির্বাচনের মাত্র 10 দিন আগে এই গ্রেপ্তারি গণতন্ত্রের মৌলিক নীতিতে আঘাত করেছে এবং একটি সমান প্রতিযোগিতার পরিবেশকে নষ্ট করছে। অভিষেক ব্যানার্জি ঠিক কি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সোমবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন অভিষেক এবং তিনি লেখেন, আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল গ্রেপ্তার, তাও নির্বাচনের মাত্র 10 দিন আগে। অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধুমাত্র একটি ঘটনা নয়, এটি সমান প্রতিযোগিতার ধারণাকে নাড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, যখন পশ্চিমবঙ্গের উচিত ছিল অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, তখন এই ধরনের পদক্ষেপ একটি ভয়ঙ্কর বার্তা দেয়। আপনি যদি বিরোধীদের সঙ্গে কাজ করেন, তাহলে আপনি পরবর্তী লক্ষ্য হতে পারেন। এটা গণতন্ত্র নয়, এটা ভয় দেখানো। অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন এবং তিনি অভিযোগ করছেন যে রাজনৈতিকভাবে সুবিধাজনক সময়ে তদন্তকারী সংস্থাগুলো কাজ করছে এবং দ্বিচারিতা করছে। তিনি বলেন, যাদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে তারা রাজনৈতিক শিবির পরিবর্তন করলেই সুরক্ষা পেয়ে যাচ্ছেন, আর অন্যদিকে যারা বিরোধীদের সঙ্গে যুক্ত তাদেরকে নির্দিষ্ট সময়ে নিশানা করা হচ্ছে। মানুষ এখন আর অন্ধ নেই, সবাই সব কিছু দেখছে। একেবারে কোট আনকোট অভিষেক ব্যানার্জি ঠিক কি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেটা বললাম আপনাদের।
তিনি ভারতের গণতন্ত্রের বর্তমান অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, ভারত সবসময় তার গণতন্ত্র নিয়ে গর্ব করেছে, যা ছিল সরব, বিশৃঙ্খল কিন্তু স্বাধীন। কিন্তু এখন অনেকেই প্রশ্ন তুলছেন, আমরা কি এখনো সেই দেশে আছি? তিনি যোগ করেন যে এটি শুধু একটি গ্রেপ্তারির বিষয় নয়, এটি আমাদের প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং নাগরিকদের ভয় ছাড়াই অংশগ্রহণ করার অধিকারের বিষয়। কারণ যখন স্বাধীনতার জায়গায় ভয় চলে আসে, তখন গণতন্ত্র শুধু একটি শব্দ হয়ে দাঁড়ায়। একটি তীব্র রাজনৈতিক বার্তায় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, ৪ এবং ৫ মে বাংলায় আসুন। আপনারা যত সংস্থা নিয়ে আসতে চান সবকিছু সঙ্গে নিয়েই বাংলায় আসুন। বাংলা ভয় পায় না, মাথা নোয়ায় না, চুপ করে থাকে না। এই মাটি প্রতিরোধ করতে জানে। আর অন্যদিকে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, ২রা এপ্রিল হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, বিজয়ওয়াড়া এবং রাঁচিতে মোট ১১টি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। এই তল্লাশি চালানো হয় আইপ্যাকের অফিস, সংস্থার ডিরেক্টরদের বাসভবন এবং সংস্থার সঙ্গে যুক্ত অন্যান্য কোম্পানির অফিসে। এই তল্লাশির সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এবং প্রমাণ উদ্ধার করা হয়েছে, যা মানি লন্ডারিং এবং দেশীয় ও আন্তর্জাতিক হাওয়ালা লেনদেনের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত চরমে পৌঁছায়। বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং যা পরিস্থিতির গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে। এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, আপনাদেরকে বলেছি ২টো দফায়। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, দ্বিতীয় দফা বা শেষ দফার ভোট রয়েছে ২৯ এপ্রিল, আর ভোটের ফল প্রকাশ ৪ মে। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অর্থাৎ ২১৩টি আসনে জয়লাভ করেছিল। তবে বিজেপি উল্লেখযোগ্যভাবে তাদের অবস্থান শক্তিশালী করে ৭৭টি আসনে তারা জয়যুক্ত হয়, যা রাজ্যের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আর ঠিক এই প্রেক্ষাপটে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের অবস্থান মজবুত করতে একেবারে সর্বশক্তি দিয়ে লড়াই করছে। সব মিলিয়ে বলা যায়, ভিনেশ চান্দেলের গ্রেপ্তারি এবং তার সঙ্গে যুক্ত তদন্ত প্রক্রিয়া শুধু আইনি নয়, রাজনৈতিক দিক থেকেও গভীর প্রভাব ফেলছে। কারণ বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি আরও কোনো বড় মাথাকে পাকড়াও করা হবে? যদিও সেই উত্তর অবশ্য ভবিষ্যৎ দেবে। তবে এটা স্পষ্ট, এই ইস্যু আগামী কয়েকদিনে অন্তত রাজ্যের রাজনৈতিক আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।